রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে 30 নম্বর পারা সূরাতুল ফাজর। এই সূরাটার ভিতরে আল্লাহ রব্বুল আলামিন এই জিলহজ মাসের প্রথম 10 দিনের মাহাত্ম্য বুঝাতে গিয়ে, বড়ত্ব বুঝাতে গিয়ে, ফজিলত বুঝাতে গিয়ে রব্বুল আলামিন এই জিলহজ মাসের শ্রেষ্ঠত্ব বুঝাতে গিয়ে কোরআনুল কারীমের বিশেষ করে একটা সূরা নাজিল করেছেন 30 নম্বর পারা। এই 30 নম্বর পারায় সূরাটার নাম হলো সূরাতুল ফাজর। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল ফাজর শুরু করলেন এই সূরাটার ভিতরে প্রথম যে শব্দ সূরাতুল ফাজর। সূরাতুল ফাজর নামকরণ করেছেন, নাম রাখার কারণ হলো আল্লাহ সূরাটার প্রথমে যে শব্দটা ব্যবহার করেছেন ওয়াল ফাজর। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন বিসমিল্লাহির রহমানির রহিম ওয়াল ফাজরি ওয়া লায়ালিন আশর। আল্লাহ রাব্বুল আলামিন বললেন ওয়াল ফাজর, আমি আল্লাহ রাব্বুল আলামিন ও বান্দা যখন কোনো কিছুর শপথ আমি করি, যখন কোনো কিছু সম্পর্কে কসম করি, শপথ করি, ওই জিনিসটার কসম কাটার কারণে, শপথ গ্রহণ করার কারণে ওই জিনিসটার সম্মান কদর আমি আল্লাহ রাব্বুল আলামিন বহুগুণে বাড়িয়ে দেই। বহুগুণে কি? ওয়াল ফাজর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন শপথ ফজরের। সুবহানাল্লাহ বলেন। শপথ ফজরের। ফজর বলতে কি বোঝায়? ফজর আপনারা বুঝেন নাই? ফজর কি? একটা নামাজের নাম। কিসের নাম? নামাজের নাম। আর না বোঝারই কথা, কারণ অনেকের তো অভ্যাস নাই, অনেকের কি নেই অভ্যাস নাই। কোন তাহলে যে ফজর কোন সময় হয় উদ্দেশ্যই পাই না, কারণ গরমে তো রাত ছোট। গরমে কি রাত ছোট, এই জন্য অনেকে পড়তে পারে না নাকি? তো আল্লাহ রাব্বুল আলামিন যে জিনিসটার কসম আল্লাহ কাটেন, শপথ করেন, ওই জিনিসটার দাম কি হয়? বেড়ে যায়। আল্লাহর কাছেও দুনিয়ার মানুষের কাছেও বেড়ে যায়। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন শপথ করলেন। কি করলেন? শপথ। অর্থাৎ এই ফজরের নামাজ সম্পর্কে, ফজর সম্পর্কে, ফজরের নাম নিয়ে আল্লাহ শপথ করলেন ওয়াল ফাজর। শপথ গ্রহণ করলাম, আমি শপথ করলাম ফজরের। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমে সূরা ফাজরের ভিতরে বললেন ওয়াল ফাজর, আমি আল্লাহ শপথ করলাম, আমি আল্লাহ কসম করলাম ওয়াল ফাজর, ফজরের। আল্লাহ বলেন ওয়া লায়ালিন আশর, এবং 10টা রজনীর শপথ আমি আল্লাহ করলাম। সুবহানাল্লাহ বলেন। কয়টা রজনী? 10টা রজনীর শপথ করলাম, ফজরের নামাজের শপথ করলাম। আর আমি আল্লাহ যখন যে জিনিসের কসম কাটি, ওই জিনিসটার মর্যাদা আমি আল্লাহর কাছে, তামাম সৃষ্টির কাছে বেড়ে যায়, বহু গুণ বেড়ে যায়। আমি ফজরের নামাজের কসম কাটলাম এবং ওয়ালায়ালিন আশর, আমি তোমাদের কাছে শপথ কাটলাম তোমাদের উদ্দেশ্যে জানানোর জন্য। ওয়ালায়ালিন আশর, আর জিলহজ মাসের প্রথম 10টা রাতের শপথ আমি কাটলাম। স্পেশালি ভাবে দুনিয়ার কোনো মানুষের জন্য আল্লাহ ছাড়া গায়রুল্লাহর নামে শপথ গ্রহণ করা জায়েজ নাই, কসম খাওয়া জায়েজ নাই। যদি আল্লাহ ছাড়া অন্য কারো নামে কসম খায়, তাইলে তার ঈমান, কথা বলেন না, সাথে সাথে শিরিক। অনেকে না জানার কারণে মায়ের কসম, বাবার কসম, চাচার কসম, দাদার কসম, অনেকে মায়ের দুধের কসম, আছে না নাই? আরে মুসলমান, কোন সময় যে ঈমান হারা হয়ে গেছে নিজেরও খবর নাই। আল্লাহ ছাড়া কারো নামে কোনো কিছুর উপরে শপথ করা যাবে? একমাত্র শপথ করতে হবে কার নামে? এছাড়া কারো নামে না।
বিশেষ করে মা বোনেরা এই আমলটাই বেআমলটা করে, বদ আমলটা করে, কোনো কিছু প্রমাণ করতে গেলে শপথ করে মা বাপ 14 গোষ্ঠীর নাম নিয়ে, আছে না নাই? খবরদার, ইমান থাকবে না, শিরিক হয়ে যাবে। এজন্য শপথ যদি করতে হয় একমাত্র কেবলমাত্র আল্লাহর নাম ছাড়া আর কোনো কিছুর নামে শপথ করার কোনো সুযোগ নাই। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বহু জায়গায় সূরার নামে কসম কাটছেন, সময়ের নামে কসম কাটছেন, কাটছে কি না? বহু জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন সম্মান বোঝাতে গিয়ে, ইজ্জত বোঝাতে গিয়ে কসম কাটছেন। জন্মভূমি রাসূলুল্লাহর মাতৃভূমি নবীজি এলাকার নাম নিয়ে আল্লাহ কসম কাটছেন। সুবহানাল্লাহ। লা উকসিমু বিহাদাল বালাদ ওয়া আনতা হিল্লুম বিহাদাল বালাদ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে অনেক জায়গায় শপথ কাটছেন। কোরআনুল কারীমে 30 নম্বর পারায় আল্লাহ তার হাবিবের জন্মস্থানকে মর্যাদা করতে গিয়ে, মর্যাদা দিতে গিয়ে, শ্রেষ্ঠত্ব দান করতে গিয়ে আল্লাহ বললেন লা উকসিমু বিহাদাল বালাদ, হাবিব আমি শপথ করলাম আপনার জন্মভূমির। সুবহানাল্লাহ বলেন। শপথ করার কারণে এই জন্মভূমির মর্যাদা বেড়ে গেছে। রাসূলুল্লাহর চুল মোবারকের শপথ আল্লাহ করছেন। সুবহানাল্লাহ। নবীজি মাথার চুল, বাবরি চুল, এই চুলের শপথ আল্লাহ করছেন। সুবহানাল্লাহ। এরপরে অন্যান্য সূরার ভিতরে আছে ওয়াল আসর, আল্লাহর সময়ের শপথ করছেন, সময়ের কসম আল্লাহ করেছেন। কিন্তু সবগুলো আল্লাহর জন্য জায়েজ, দুনিয়ার কোনো মানুষের জন্য আল্লাহ ছাড়া দ্বিতীয় কোনো নামে শপথ করা জায়েজ নাই। এজন্য আল্লাহ বললেন ওয়াল ফাজর, আমি ফজরের কসম কাটলাম। ফজরের কসম করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন ফজরের সম্মান বাড়ায় দিয়েছেন। কি করে দিয়েছেন? ফজরের সম্মান বাড়ায় দিয়েছেন। ফজরের সম্মান আল্লাহ বৃদ্ধি করে দিয়েছেন। আমরা বুঝি না বিদায় আমরা ফজরের সময় ঘুমাই নাকি? আর আল্লাহ বুঝায়, আল্লাহ বুঝানোর চেষ্টা করেছেন বিদায় আল্লাহ বললেন ওয়াল ফাজর, এই বান্দা ফজরের সময়টা আমি আল্লাহর কাছে বড় দামি, কারণ এই নামাজের নামে আমি আল্লাহ কোরআনে শপথ করেছি। আল্লাহ বললেন ওয়ালায়ালিন আশ, 10টা রাতের কসম। কয়টা রাত? ওয়ালায়ালিন আশ, আর আমি আল্লাহ রাব্বুল আলামিন 10টা রাতের কসম করলাম, শপথ করলাম। ইমাম কুরতুবী রাহমাতুল্লাহি আলাইহি তাফসিরে কুরতুবীর ভিতরে এই সূরা প্রথম আয়াতে সূরাতুল ফাজরের তাফসির করতে গিয়ে, তাফসির লিখতে গিয়ে তিনি উল্লেখ করেন ওয়াল ফাজর ওয়া লায়ালিন আশ বলতে 10টা রাত্র কি বুঝিয়েছেন? এই 10 রাত্র কোন রাত্র? ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে আরো অভিজ্ঞ অনেক সাহাবী বর্ণনা করেন এই রাত্র 10টা কোন রাত্র, যেটা ইমাম কুরতুবী তাফসিরে কুরতুবীর ভিতরে তিনি বয়ান করেন ওয়ালায়ালিন আশ হুয়া আশরু জিলহজ্জাতি ওয়া হিয়া আফদালু আইয়ামিস সানা। এই 10টা দিন হলো, 10টা রাত্র হলো জিলহজ মাসের প্রথম রাত্র, প্রথম 10 দিন রাত্র। জোরে বলেন সুবহানাল্লাহ। এই রাত্র 10 দিন এমন শ্রেষ্ঠ, যেরকম মাসের ভিতরে শ্রেষ্ঠ হলো রমাদান মাস। আর যদি দিন হিসেবে বলা হয়, দিনের ভিতরে শ্রেষ্ঠ হলো এই 10টা দিন। সুবহানাল্লাহ বলেন। দিনও যেরকম শ্রেষ্ঠ, ওয়ালায়ালিন আশ, রাতও সেরকম শ্রেষ্ঠ এবং দামি। আল্লাহর কাছে বহু দামি, বহু ফজিলতপূর্ণ, বহু গুরুত্বপূর্ণ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দা, এই 10টা দিন 10টা রাত্র যখন তোমরা পাইবা, কুরআনুল কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন, এই 10টা রাত্র 10টা দিন পাওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে স্পেশাল ভাবে আমলের কথা আল্লাহ বলে দিলেন ওয়াযকুরুল্লাহা ফি আইয়ামিম মা'লুমাত। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন বান্দা ওয়াযকুরুল্লাহ, আমি আল্লাহকে স্মরণ করবে, ফি আইয়ামিন, যখন ওই দিনগুলো দিনসমূহ তোমরা ফাসবে, আইয়ামিল আশর, যখন ওই দিনগুলো তোমাদের সামনে উপস্থিত হবে, ওই দিনগুলোর মধ্যে আমি আল্লাহ রাব্বুল আলামিনকে বেশি বেশি পরিমাণে স্মরণ করবে। সুবহানাল্লাহ।
11টা আমল এই 10 দিনের ভিতরে কোরআন হাদিস থেকে পাওয়া যায়। কয়টা আমল? 11টা আমল। এই 11টা আমলের মধ্যে 1 নম্বরে প্রথম যে আমল, এটা হলো আল্লাহর জিকির, যা আল্লাহ কোরআন থেকে সরাসরি আল্লাহ নির্দেশ করে। বেশি বেশি আল্লাহর জিকির করা। নবীজি বললেন, সাহাবীরা, এই মাস বিশেষ করে এই 10 দিন কীরকম শ্রেষ্ঠ দামি তোমরা কি জানো? এই 10 দিন এতটাই দামি, এতটাই ফজিলতপূর্ণ যে এই 10 দিনের আমল সহিহ বুখারীর ভিতরে আসছে। শুধু বুখারীর ভিতরে 1-2টা হাদিসে আসছে এরকম না। ইমাম বুখারী রহমতুল্লাহি আলাইহি সহিহ বুখারীর ভিতরে তিনি একটা অধ্যায়, একটা আলাদা একটা অধ্যায়, একটা বাব তিনি লিখছেন। সে অধ্যায়ের ভিতরে শুধু এই মাসের শ্রেষ্ঠত্ব আমলগুলোর হাদিস তিনি সেখানে উল্লেখ করছেন। সুবহানাল্লাহ বলেন না? ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি বাবু ফাদলিল আমাল ফি আইয়ামিত তাশরিক এই নামে, শিরোনামে তিনি একটা অধ্যায়, স্বতন্ত্র অধ্যায় রচিত করছেন শুধু এই মাসের আমল নিয়ে। সুবহানাল্লাহ বলেন। এত দামি, এত ফজিলতপূর্ণ এই মাসটা। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন বললেন, উম্মতের আমার শুনে নাও, এমন ফজিলতপূর্ণ, এমন দামি হলো এই 10 দিন, এই 10টা রজনী। হযরতে ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, ও দুনিয়ার মানুষ, জগৎবাসীরা শুনে নাও, মা মিন আইয়ামি আযমু ইনদাল্লাহ ওয়ালা আহাব্বু ইলাইহি মিনাল আ'মাল ফীহিন্না মিন হাযিহিল আইয়ামিল আশ। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এই 10 দিনের আমল এত দামি, এত মর্যাদাবান যে বছরের অন্য কোনো দিনের তুলনায় এই দিনের আমল আল্লাহর কাছে সব থেকে বেশি দামি। এই 10টা দিনের আমল আল্লাহর কাছে অন্য অন্য বছরের যত দিন আছে সমস্ত দিন থেকে এই 10টা দিনের আমল আল্লাহর কাছে বেশি শ্রেষ্ঠ। হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, শুধুমাত্র তাই নয়, এই 10টা দিন আল্লাহর কাছে সব থেকে বেশি দামি, সব থেকে বেশি আমলের সময়। এই 10টা দিনের মর্যাদা তিনি উল্লেখ করতে গিয়ে বলেন, রাসূলুল্লাহ বলেছেন, ফাকসিরু ফীহিন্না মিনাত তাহমিদ ওয়াত তাকবীর ওয়াত তাহলিল। আর যখন এই 10টা দিন তোমরা পেয়ে যাবে, তোমাদের জন্য আবশ্যক হলো বেশি বেশি পরিমাণ আল্লাহর প্রশংসা করবে, তাহমিদ আল্লাহর প্রশংসা, আল্লাহর জিকির করবে, আইয়ামে তাশরিক পড়বে, আল্লাহর নামে তাকবীর দিবে। এই 10টা দিন যখন পাইবা তোমরা, কারণ হলো এই 10টা দিনের ইবাদত বাকি দিনগুলোর থেকে আল্লাহর কাছে অনেক বেশি দামি, অনেক বেশি শ্রেষ্ঠ, অনেক বেশি ফজিলতপূর্ণ। রব্বুল আলামিন এজন্য আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন যখন এই হাদিস মুবারক বললেন, রাসূলুল্লাহর সাহাবী হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, আল্লাহ নবী তার জবান মুবারক থেকে বলেছেন, মাল আমালু ফি আইয়ামি আফদালু মিনহা। আল্লাহ রাসূল বললেন, এই 10 দিনের মধ্যে সব থেকে এই 10 দিনের গুরুত্বপূর্ণ যে আমলগুলো রয়েছে, এই আমলগুলো অন্য অন্য দিনের তুলনায় এই দিনের মধ্যে আমল করলে আল্লাহর কাছ থেকে বেশি সওয়াব অর্জন করা যায়, বেশি সওয়াব লাভ করা যায়, অধিক পরিমাণের সওয়াবের অধিকারী হওয়া যায়। হযরতে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই 10 দিনের আমলের চেয়ে কি অন্য কোনো আমল আল্লাহর কাছে পছন্দের নাই? এই 10 দিনের আমল কেউ যদি এই 10 দিনের আমলগুলো করে যেগুলো কোরআন হাদিসের ভিতরে আসছে, এই আমল যদি কেউ করে, এর থেকে অন্য দিনে কি বেশি পরিমাণ আমল কি নাই, ভালো কোনো আমল কি নাই? তিনি জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, ওয়ালু ওয়ালাল জিহাদ, ও নবী রাহমাতুল লিল আলামিন, এমন কি জিহাদ যদি কেউ করে, যুদ্ধের ময়দানে যদি চলে যায়, এই যুদ্ধের ময়দানের থেকে, জিহাদের থেকেও কি আমল দামি হবে? এই সপ্তাহের এই 10 দিনের এই মাসের 10টা দিনের আমল কি জিহাদের থেকেও দামি? রাসূলুল্লাহ বললেন, ও আমার সাহাবী শুনে নাও, ইল্লা রাজুলুন খারাজা ইখাতিরু বিনাফসিহি ওয়া মালিহি ফালাম ইয়ারজিউ বিশাইইন। জিহাদের থেকেও এই 10 দিনের আমল শ্রেষ্ঠ। তবে হ্যাঁ, শুনে নাও, ওই ব্যক্তির, যে ব্যক্তি জিহাদে বের হয়েছে, তার ধন সম্পদ
শক্তি সামর্থ্য আল্লাহর কাছে ব্যয় করার জন্য জিহাদে বের হয়েছে, কিন্তু জিহাদে বের হয়ে গেল, নিজের জীবন উৎসর্গ করে দিল, অর্থাৎ আল্লাহ রাস্তায় শহীদ হয়ে গেল, ওই ব্যক্তির থেকে নয়, ওই ব্যক্তির আমল এর থেকেও বেশি আরো দামি। অর্থাৎ সাধারণ জিহাদ নয় যে আল্লাহর রাস্তায় যুদ্ধ করতে গিয়ে শহীদ হয়ে গেছে, ধন সম্পদও গেছে আর নিজেও শহীদ হয়েছে, তার থেকে না, কিন্তু অন্য অন্য সাধারণ জিহাদ থেকে, অন্য অন্য আমল থেকে এই মাসের 10 দিনের আমল আল্লাহর কাছে সব থেকে দামি। আল্লাহ নবী রাহমাতুল আলামিন বললেন, সাহাবীরা আমার শুনে নাও, এই মাসটি যখন তোমরা পাবে, বেশি বেশি পরিমাণে আমি আল্লাহ রব্বুল আলামিনের জিকির করবে। কি করবে? জিকির করবে। আল্লাহ রব্বুল আলামিন কোরআনে বললেন, আইয়ামিন মাদুদা, ও বান্দারা আবারও শুনে নাও, যখন তোমরা এই 10টা দিন তোমরা পাবে, অধিক পরিমাণে আমি আল্লাহর জিকির করবে, অধিক পরিমাণে আমি আল্লাহকে স্মরণ করবে, অধিক পরিমাণে আমি আল্লাহর বরত্ব ঘোষণা করবে। সুবহানাল্লাহ। আল্লাহ রব্বুল আলামিন বললেন, ও বান্দারা আবার, যেহেতু আমি আল্লাহ এই 10টা দিনের মর্যাদা উল্লেখ করতে গিয়ে কোরআনুল কারীমের ভিতরে বললাম, ওয়াল ফাজ, ফজরের শপথ, ফজরের কসম, ফজরের নামে শপথ গ্রহণ করলাম, এজন্য ফজরের সম্মান মর্যাদা আমি আল্লাহ বাড়াইয়া দিলাম, বৃদ্ধি করে দিলাম। এই ফজরের কসম খাওয়ার কারণে, ফজরের নামে শপথ গ্রহণ করার কারণে ফজরের মর্যাদা বাড়িয়ে দিয়েছেন আল্লাহ। এজন্য 1 নম্বরে আল্লাহ যেহেতু বললেন, বান্দা এই 10টা দিনে 1 নম্বরে আমল হলো বেশি বেশি পরিমাণে স্মরণ করতে হবে। কাকে? বেশি বেশি পরিমাণে আল্লাহর জিকির করতে হবে। তো 1 নম্বরে বেশি বেশি পরিমাণে স্মরণ এবং জিকির, নামাজের থেকে শ্রেষ্ঠ জিকির আর কিছু হতে পারে? কথা বল না। নামাজের মাধ্যমে আল্লাহকে কি করা হয়? স্মরণ করা হয়। তো যে ব্যক্তি ফজরের নামাজই পড়ে না, সে আল্লাহকে কি স্মরণ করে? কথা বলেন না। যে ফজরের নামাজই নাই, সে কি আল্লাহকে স্মরণ করে? কথা বলেন না। সে আল্লাহর সাথে তার কানেকশন, মহব্বত আছে? নাই। আপনার স্ত্রীকে বিবাহ করছেন, এত মহব্বত করেন, ভালোবাসেন, স্ত্রীকে সারাদিন বলেন, আমি তোমাকে এত ভালোবাসি, মহব্বত করি, যা বলে বুঝাতে পারবো না। দুনিয়ার কোনো স্বামী আমার মতো স্ত্রী পাগল, স্ত্রীকে মহব্বত করে না। এটা আপনি স্ত্রীকে বললেন, কিন্তু পুরো বছর শেষ হয়ে যায়, স্ত্রীকে জামা কাপড় ঠিক মতো দেন না। কথা বলেন না। কি দেন না? হক আদায় করেন না। ঈদ গেছে, ঈদে একটা শাড়ি দেন নাই, ঈদে একটা গহনা দেন নাই, ঈদ গেছে, ঈদের মধ্যে কোনো হাদিয়া দেন নাই, পুরো বছর চলে গেছে, নতুন একটা 3 পিস জামা কাপড় দেন নাই, কিন্তু ঈদের সময় বারবার বলতেছেন যে আমার মতো এরকম স্বামী দুনিয়ায় পাবা না, আমার থেকে বেশি ভালো কেউ তোমাকে বাসে না, আমার থেকে বেশি ভালো কোনো স্বামী তার বউকে বাসে না। আপনার বউ অনেক খুশি? কথা কন না। এই কথাই কেউ আপনার বউ অনেক খুশি? আপনি তারে ঠিকমতো খাবার দেন না, ভালো একটা পোশাক দেন না, আর সারাদিন শুধু মুখে বলেন যে আমি তোমারে অনেক মহব্বত করি, অনেক ভালোবাসি। এই ভালোবাসায় কি আপনার স্ত্রী খুশি হবে? কথা বলেন না। কবে প্রচুর মহব্বত করো, পুরা রোজাটা গেছে, একটা ঈদ গেছে, 1 লাখ 2 লাখ টাকা মাসে ইনকাম করো, আরে 10,000 টাকা শাড়ি না দিলেও অন্তত 1,000 টাকা দামের একটা শাড়ি তো দিতে পারতাম। কথা কর না। তো আপনি সারাদিন বললেও আপনার স্ত্রী আপনার প্রতি কি হবে না? সন্তুষ্ট হবে না, খুশি হবে না, যে তুমি আমার কি মহব্বত করো, এটা আমার বোঝা শেষ, এটা আমি ভালো করে বুঝি। 1টা বছর চলে গেছে, তুমি কিছু দেও নাই, তোমার মহব্বত আমার বোঝা হয়ে গেছে। তুমি মহব্বত করো শুধু মুখে, অন্তর দিয়ে আমাকে মহব্বত করো। কথা বলেন না। অন্তর দিয়া মহব্বত করো। আর মানুষ যখন অন্তর দিয়া কোনো কিছু মহব্বত করে, সেই মহব্বতটা অন্তরের দিয়ে মহব্বতের বহিঃপ্রকাশ হলো, সেই মহব্বতের বহিঃপ্রকাশের ভিতরে অর্থ থাকতে হবে। কথা বলেন না। অর্থ, আপনার যাকেই ভালোবাসেন, আপনার ফ্যামিলি, মা বাবা ভাই বোন যাকেই ভালোবাসেন, অর্থ সম্পৃক্ততা না থাকলে সে ভালোবাসার দুনিয়ায় কোনো দাম, জোরে বলেন না, কোনো দাম কি নাই। এজন্য আল্লাহ বলে, বান্দা আমি এই 10 দিনের শপথ করলাম, ওয়াল ফাজ, ফজরের শপথ করলাম। এখন আমি আল্লাহর জিকির সারাদিন যদি বলো, আমি আল্লাহর জিকির করি, আল্লাহর স্মরণ করি, আল্লাহ ছাড়া কেউ নাই, আর ফজরের সময় তুমি ঘুমায়া থাকলা। কথা বলেন না। ফজরের সময় তুমি ঘুমায়া থাকলা, তুমি আমি আল্লাহকে স্মরণ করলা। কথা বলেন না।
তুমি আল্লাহর জিকির করতে পারো নাই, আমি আল্লাহর স্মরণ কি তুমি করতে পারো নাই, তুমি মুখে মুখে শুধু বলছো মানুষ দেখানোর জন্য, লোক দেখানোর জন্য। ও আনা মিনাল মুসলিমিন, আমি তো মুসলমানের অন্তর্ভুক্ত, আমি মুসলমান, এটা মানুষকে দেখানোর জন্য, সমাজবাসী দেখানোর জন্য। নিজের মা বাপ মুসলমান ছিল, দাদা দাদি মুসলমান ছিল, এই জন্য তুমি মুসলমান দাবি করছো। কিন্তু আমি আল্লাহ যে আমলের কথা কোরআনে বললাম যে 1 নম্বরে বেশি বেশি পরিমাণ আমাকে কি করতে হবে, স্মরণ করতে হবে, খুশি করতে হবে। তুমি এই আমল করো নাই, আমার খুশি তুমি চাও নাই। যদি চাইতা তা অন্তর থেকে, যদি আমার খুশি চাইতা, অন্তর থেকে যদি আমাকে স্মরণ করতা, তাহলে তুমি এই নামাজ কামাই দিতে পারতা। এজন্য সব থেকে শ্রেষ্ঠ স্মরণ হলো, জিকির হলো আল্লাহর নামাজ। কার নামাজ? ইমানের পরে সব থেকে দামি যে আমলটা, এই আমলের নাম কি? নামাজ। যার নামাজ ঠিক তার সব ঠিক, যার নামাজ ঠিক নাই ওর কোনো কিছুই ঠিক নেই। কথা কয় না? যার নামাজ ঠিক নাই তার কি নাই? কোনো কিছু ঠিক নাই। যতই আপনি স্লোগান দেন আমার ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র, এটা ভাইয়ের পকেট থেকে টাকা নেওয়ার ধান্দা ছাড়া আর কিছুই না। বাইরে খুশি করার জন্য এই দুনিয়ায় ধান্দাবাজ, দুনিয়ায় 2-4 দিনের ধান্দা করার জন্য বাইরে খুশি করলেন। কারণ যে ভাই ফজরের নামাজে মসজিদে আয় না, এই ভাইয়ের আবার কোন ঘোড়ার ডিমের চরিত্র? কথা কয় না? জিও কর না। যায় ফজরের নামাজটা পর্যন্ত পড়তে পারে না, তার কিসের চরিত্র? কথা বলে আপনারা একমত না আমার সাথে? মনে হয় হ্যাঁ, একমত না। 1 নম্বরের শ্রেষ্ঠ আমল হলো ইমানের পরে নামাজ। ইমানের পরে কি? কথা একটু কঠিন হয়ে গেছে মনে হয়, কষ্ট পাইছেন আপনারা? যে কথাটা আল্লাহ 82 বার 82 জায়গায় কোরআনে বলছে, ওই কথাটা কি কঠিন হবে না নরম হবে? কথা কয় না? যে আমলটার কথা আল্লাহ কত জায়গায়, 82 জায়গায় আল্লাহ বারবার রিপিট করছে, সে কথাটা কি শক্ত হবে না নরম হবে? এত দামি। রাসূল বলেন আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ, একবারে 1 নম্বরে সর্বপ্রথম কিয়ামতের দিন হিসাবটা হবে নামাজের হিসাব। তোর কয়খানি সম্পত্তি ছিল বান্দা, আমি তোরে জিজ্ঞেস করবো না। তোর কয়টা বাড়ির মালিক ছিল, আমি তোর একবারের জন্য জিজ্ঞেস করবো না। কারণ দুনিয়ারই তো আমার কাছে কোনো দাম নাই। পুরা দুনিয়াটার দাম তাফসিরে বয়জাবির ভিতরে আসছে ওই পরিমাণও না। পৃথিবীর মধ্যে সব থেকে ন্যাংরা যে মশাটা, যে মশাটার হাত পাও নাই, এই মশার ডানা ফাঁকনা পরিমাণ যে দাম দুনিয়ার, আমার কাছে সেই দামও দুনিয়ারটা নাই। সে দামও কি আমার কাছে নাই। আর তুই আর কয়খানির মালিক হয়েছে দুনিয়ায়? তোর আর কয়টা বিল্ডিং আছে? পুরা দুনিয়ার দামই তো আমার কাছে একটা মশার ফাঁকনা পরিমাণ না। এই জন্য যার নামাজ ঠিক নাই তার কোনো কিছু, সবাই কন, যার নামাজ ঠিক নাই তার কোনো কিছু, সবাই একমত? সবাই একমত? তাইলে 1 নম্বরে নামাজ। এই 10 দিনের 1 নম্বর শ্রেষ্ঠ আমল কি? ওয়াল ফাজ। আল্লাহ বলেন ফজরের কসম। এখন ফজরের কসম আল্লাহ করছেন, ফজরের সম্মান বুঝাইতে গিয়া, ইজ্জত বুঝাইতে গিয়া। ফজরের মর্যাদা দাম বেশি না কম? জুমার নামাজের চাইতে ফজরের সম্মান কম? কথা বলেন না? জুমার নামাজ যে ফরজ করছে, ফজরের নামাজ তো একই আল্লাহ ফরজ করছে, নাকি 2 জন? কথা বলেন না? জুমার কথা কোরআনের কয় জায়গায় আছে? এর থেকে ফরজ নামাজ, অন্যান্য নামাজের কথা কোরআনের কম জায়গায় না বেশি জায়গায়? জোরে বলেন, কম জায়গায় না বেশি জায়গায়? জুমা হইল সপ্তাহে 1 দিন, আর ফজর হইল প্রতিদিন সপ্তাহে 7 দিন। কথা বলেন না? সপ্তাহে কয় দিন? 7 দিন। জুমা হইল 1 বার, ফজর হইল সপ্তাহে 7 বার, দৈনিক 1 বার, আর জুমা হইল সপ্তাহে 1 বার। এই জন্য 1 নম্বরে আল্লাহর বেশি বেশি স্মরণ, নামাজ পড়তে হবে। নামাজ ছাড়া কোনো চরিত্র ঠিক থাকতে পারে? কথা বলেন না? মুআমালাত যা কিছু হোক, ব্যবসা বাণিজ্য যা কিছু দেখবেন, যার নামাজ নাই তার সাথে ব্যবসা বাণিজ্য করেও শান্তি নাই। তার কাছে আপনি যখন ঋণ দিবেন, টাকা পয়সা ধার দিবেন, দেখবেন ওর জবান ঠিক নাই। কথা কন না? জবান ঠিক নাই। সে আমানতের খেয়ানত করে, আমানত রক্ষা করতে পারে না, জবান হেফাজত করতে পারে না, অশ্লীল গালিগালাজ করে মানুষকে, বেহায়াপনা, বেপর্দা, অশ্লীলতা আছে না নাই? কিন্তু যার 5 ওয়াক্ত নামাজ ঠিক, তার দেখবেন সব ঠিক, নিজে ঠিক, পরিবার ঠিক, সমাজ ঠিক। একবারে নিজে ঠিক হলে সব কিছু ঠিক হয়ে যায়। কিন্তু যার নামাজই ঠিক নাই, তার দেখবেন সব কিছুতে ভেজাল আছে, সব কিছুতে গন্ডগোল আছে। এই জন্য আমি আগেই 1 নম্বর একটা আমলের কথা বললাম, নামাজ। 1 নম্বরে কি? নামাজ। এই জন্য খবরদার এই 10টা দিনে নামাজের প্রতি একটু যত্নবান হন।
কিসের প্রতি? নামাজের দিন, নামাজের প্রতি। যে অন্যান্য নামাজ অন্যান্য সময় তো পড়লে সব, কিন্তু এই 10 দিনে আমি একক নামাজ কাজা করবো না, একক নামাজ জামাত সারা পড়বো না, বিশেষ করে ফজরের নামাজ মসজিদে গিয়ে জামাতে পড়বো, যেহেতু আল্লাহ ফজরের কসম কাটছে। কথা বলেন না? এজন্য বেশি বেশি এই নামাজের আমল করবেন। 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করা আল্লাহ তৌফিক দান করুক, সকলে বলেন আমিন। বেশি বেশি নেক আমল করা, এই 10 দিনে বেশি বেশি করে পরিমাণে নেক আমল, অন্যান্য যত নেক আমল আছে, কোরআন তেলাওয়াত, দুরূদ শরীফ পড়া, আল্লাহ তাআলার জিকির সবসময়, তাসবিহ তাহলিল পড়া, এই 10 দিনে বেশি বেশি পরিমাণে করবেন। এবং যাদের সামর্থ্য আছে, কি আছে?